আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা খুবই ডিপ্রেশনে আছো যে তোমার ২ দিন পরে পরীক্ষা, এখন বায়োলজি ফার্স্ট পেপার শুরু করতে চাও। ১ম চ্যাপ্টারটা দিয়ে অর্থাৎ কুশওয়ের গঠন চ্যাপ্টারটা দিয়ে যারা এরকম ডিপ্রেশনে আছো পড়াশোনা নিয়ে, তারা এই কুইক সাজেশনগুলো দেখে ধুমায়ে পড়া শুরু করে দাও। দেখবে যে আলাদা একটা কনফিডেন্স চলে আসবে। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো, কারণ এই চ্যানেলের নামটা তুমি পরবর্তীতে ভুলেও যাইতে পারো। চলো সরি চলো না চলো শুরু করা যাক। তো ১ নাম্বার হচ্ছে তোমাকে এই কোষের গঠন, এটার মানে কি? কোষের গঠন চ্যাপ্টারটার ১ম এই আছে কোষ, তার মানে কোষের যে চিত্র, অর্থাৎ উদ্ভিদ কোষ, প্রাণী কোষ না কিন্তু। উদ্ভিদ কোষের যে চিত্র, এই চিত্রটা তুমি আইকা প্র্যাকটিস করবে, একবারই আঁকবা আইকা, তারপরে যে কোথায় কি আছে এটা একবার চিহ্নিত করবা, এবং কি কি থাকে একটা উদ্ভিদ কোষে, কি কি অঙ্গাণু থাকে, এই যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, ইচ অ্যান্ড এভরিথিং তুমি খাতার মধ্যে নোট করবা, লিখবা, পয়েন্ট আকারে লিখতে পারো। তারপরে তুমি যেটা পড়বে সেটা হচ্ছে কোষ প্রাচীরের যে গঠন। পরীক্ষার মধ্যে কোষ প্রাচীরের গঠনটাই আসবে। তোমার এই কোষ প্রাচীরের গঠন সম্পর্কে যদি আসে, তুমি কিভাবে লিখবা এটা খাতার মধ্যে নোট করে ফেলো। বই দেখা, ইউটিউবে ভিডিও দেখা, বিভিন্নভাবে তুমি কালেক্ট করে নোটটা করে ফেলো। তারপর হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির মধ্যে কি পড়বা? শুধুমাত্র পড়বা ফ্লুইড মোজাইক মডেলের গঠন। গঠন থাকবে তোমার উপরে, ইঙ্গিত দিয়ে দিবে এটা যে ফ্লুইড মোজাইক, তারপর নিজে বলবো যে উদ্দীপকের এটার গঠন ব্যাখ্যা করো। তার মানে কি ফ্লুইড মোজাইক মডেলের গঠনটা তুমি ব্যাখ্যা করতে হবে। তারপর হচ্ছে লাইসোজোম। এখন লাইসোজোমের কি পড়বা? কেন এইটাকে আত্মঘাতী থলিকা বলা হয়? এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খ নাম্বারের জন্য। লাইসোজোমকে কেন আত্মঘাতী থলিকা বলা হয়, তো এটা পড়ে নিবে, এবং লাইসোজোমের কাজটা পড়ে নিবে, কারণ ঘয়ের মধ্যে আসতে পারে। উদ্দীপকে বলে দিবে যে এটা এমন একটা অঙ্গাণু যেটা আত্মঘাতী থলিকা নামে আমরা সবাই চিনি। এখন ঘ নাম্বারে বলবে যে এটার কাজ ব্যাখ্যা করো বা কাজ লিখো, এরকম কিছু আসতেই পারে। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া থেকে আমরা কি পড়বো? মাইটোকন্ড্রিয়া ছাড়া জীবজগৎ কিভাবে অচল হয় বা কিভাবে অচল থাকতে পারে, বা মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডের যে সম্পর্কটা, এই দুইটা না থাকলে কিভাবে পৃথিবী টিকতো না, এরকম এরকম জিনিসগুলো পরীক্ষার মধ্যে আসে কমনলি। তো মাইটোকন্ড্রিয়া ছাড়া জীবজগৎ অচল কিভাবে, মাইটোকন্ড্রিয়ার কাজটা কি, ওইটা আমাদের পড়তে হবে। দেন হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিডের মধ্যে প্লাস্টিডের গঠন তো আমরা টুকটাক পড়বো, বিশেষ করে প্লাস্টিডের কাজটা বেশি জরুরি। প্লাস্টিডের কাজের মধ্যে কোনটা বেশি জরুরি? ক্লোরোপ্লাস্টের যে ক্লাসটা, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের যে কাজ, এটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। সরি, কারেন্ট চলে গেল। আচ্ছা, তো এবারও তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নিউক্লিয়াস। তারপর আমরা নিউক্লিয়াসের একটু বেসিক জানবো, দেন হচ্ছে ক্রোমোজোম পড়বো, ক্রোমোজোমের গঠনটা দেখবো। তারপর হচ্ছে ডিএনএ। ডিএনএ হচ্ছে মূলত ডিএনএ থেকে যে প্রশ্নগুলো আছে, ইঙ্গিত করে যে এটাকে বংশগতি বাহক, এটা বংশগতির দ্বারক, এটা বিশ্লেষণ করো, এটার মতে প্রকাশ করো, এইসবই হাবিজাবি আসে। তারপর হচ্ছে আরএনএ থেকে আমরা আরএনএর গঠনটা পড়বো, চিত্রটা একটু দেখবো কিভাবে শর্টকাট আরএনএ চিত্র আর কি, এরকম এরকম করে দেন, এরকম এরকম দাগ দিয়ে দিলে আরএনএ হয়ে যায়। তারপর হচ্ছে আরএনএর প্রকারভেদ যে আছে, আরএনএ যে ৫টা প্রকার আছে, ওই যে মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমাল আরএনএ মানে হচ্ছে আরআরএনএ, তারপর হচ্ছে মাইনর আরএনএ, জেনেটিক আরএনএ, এই যে প্রকারভেদটা, এই প্রকারভেদটা পড়তে হবে। তো এইটাই হচ্ছে কোষের গঠনের শর্ট সাজেশন। এখন অনেকে বলতে পারে যে ভাই তারপরে তো আরো অনেক আছে, ওই যে ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, এগুলো ট্রান্সলেশন, এগুলো না আছে, ওইগুলো থেকে তোমার যেহেতু আগে পড়া হয় নাই, পরীক্ষা খুবই সামনে, ওইগুলো তোমাকে স্কিপ করতে হবে। যদি ওইখান থেকে প্রশ্ন আসে, তুমি ওইখান থেকে অ্যান্সার করবে না, কারণ তোমার এখান থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এখান থেকে আসে সচরাচর। যদি না আসে, তোমার অন্য চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে হবে। এমন হইতে পারে যে এই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ আসে, একটা হচ্ছে এই পোর্শন থেকে আসে, আরেকটা হচ্ছে ওই নিউক্লিক অ্যাসিডের পোর্শন থেকে আসে। তো ধন্যবাদ সবাইকে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ। যারা লাইক করছো আর কি তাদেরকে।